নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্নটি হল, কপালকুণ্ডলা উপন্যাসে রোমান্সের উপাদান কতখানি আছে? কাব্যিক রোমান্স হিসাবে কপালকুণ্ডলা উপন্যাসটি কতখানি সার্থক তা আলোচনা করুন। এই প্রশ্নটি নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। বাংলা উপন্যাসের স্বর্ণযুগের অগ্রদূত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা কেবল একটি প্রেমের উপন্যাস নয়, এটি বাংলা সাহিত্যের এক অনবদ্য রত্ন, যা বাংলা ভাষার অলংকার, প্রেমের গভীরতা এবং প্রকৃতির চিত্রময়তা এক স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। এটি বাংলা সাহিত্যের প্রথম দিকের অন্যতম সার্থক কাব্যধর্মী রোমান্স, যেখানে প্রকৃতি, প্রেম, সমাজ ব্যবস্থা ও মানুষের অন্তর্দ্বন্দ্ব এক সুরেলা সেতুবন্ধন রচনা করেছে। প্রথমেই দেখা যাক রোমান্স কাকে বলে। এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা গ্রন্থের এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা গ্রন্থের রোম্যান্সের সংজ্ঞায় বলা হয়েছে, the absence of central plot and the prolongation rather than evolution of the story, the intermixture of the supernatural, the presence and indeed prominence of love affairs, the juxtaposition of tragic and almost farcical incident, the variety of adventure arranged rather on the fashion of a panorama than otherwise, all these things are in the Odyssey, and they are all in varying degrees and measures characteristics of romance. অর্থাৎ কেন্দ্রীয় প্লটের অভাব, গল্পের সম্প্রসারণ, অতিপ্রকৃতির মিশ্রণ, প্রেম সম্বন্ধীয় ব্যাপারের প্রাধান্য, প্রাহসনিক ঘটনার সন্নিকর্ষ, দুঃসাহসিকতা প্রভৃতি হল রোম্যান্সের বৈশিষ্ট্য। অবশ্য রোম্যান্সের বিবর্তন হয়েছে। রোম্যান্স বাস্তব বিচ্ছিন্ন নয়, বরং বাস্তবকে রোম্যান্সের রঙে, সৌন্দর্যে পরিমণ্ডিত করতে চায়, শুষ্ক কঠিন বাস্তবে যার একান্ত অভাব। তবুও উপন্যাস বা নোবেল ও রোম্যান্স সমার্থক নয়। উপন্যাস প্রবাহমান বাস্তব জীবনের দর্শন, আর রোম্যান্স স্বপ্নসুন্দর পরিকল্পনার পঞ্চবিস্তর দিগন্ত। উপন্যাস অত্যন্ত পরিচিত সমাজ সংবাদের চিত্র, তারই বহুবিধ ও সমস্যার বাস্তবনিষ্ঠ রূপায়ণ। বর্তমানকালেই তার বিচরণ ক্ষেত্র, কিন্তু রোম্যান্স অতীতচারী, সমস্যাধীন, সমস্যা বিক্ষুব্ধ, বর্তমান সৌন্দর্যের স্পর্শ দিতে অক্ষম বলেই রোম্যান্টিক মন বর্তমানে সামান্যতা, সীমাবদ্ধতা থেকে পাঠক্রমকে অতীতের রহস্যময় পরিবেশে মুক্তি দেয়। দূরাগত অতীতের ঐতিহাসিক উপাদান
এই রোম্যান্সের সৃষ্টির সহায়ক। তাই রোমান্স স্রষ্টা অতি যত্নে এই উপাদান সংগ্রহ করে থাকেন। আমাদের প্রতিদিনকার জীবনে যা বিবর্ণ, কল্পনার রাজা তাই বর্ণচ্ছটায় উজ্জ্বল। কিন্তু তাই বলে রোমান্স বাস্তবশূন্য নয়। আধুনিককালে রোমান্সও বাস্তবতার মন্ত্রে দীক্ষিত হয়ে সত্যের কঠোর সংযম স্বীকার করে নিয়েছে। রোম্যান্সের জগতেও আর অতিপ্রকৃত বা অবিশ্বাসের কোনো স্থান নেই। রোম্যান্স লেখককেও বাস্তব বা ঐতিহাসিক ভিত্তির উপরেই সৌধ নির্মাণ করতে হয়। তবে সামাজিক উপন্যাসের সঙ্গে রোম্যান্সের একমাত্র প্রভেদ হলো এখানে বাস্তবতা থাকলেও বাস্তবতার বন্ধন নাগপাশের মতো শুদ্ধভাবে বেষ্টিত হতে পারে না। কাব্যিক রোম্যান্স বলতে সাধারণত এমন এক ধরনের সাহিত্যকে বোঝায় যেখানে প্রেমের আবেগ, সৌন্দর্য, ভাষার অলংকার, কল্পনাময়তা ও প্রকৃতির গভীর বর্ণনা থাকে। এটি বাস্তব জীবনের প্রেমের কাহিনীকে এক ধরনের মহিমান্বিত, স্বপ্নীল ও সৌন্দর্যমণ্ডিত রূপ দেয়। কাব্যিক রোম্যান্সের মূল বৈশিষ্ট্যগুলি হল শৈল্পিক ও অলংকারময় ভাষা, প্রকৃতির মনোরম বর্ণনা ও প্রকৃতির ব্যবহার, প্রেম ও ট্র্যাজেডির সংমিশ্রণ, চরিত্রদের আবেগঘন ও নান্দনিক সংলাপ, অলৌকিক বা অতিরঞ্জিত প্রেমের উপস্থাপন। এবার আমরা দেখে নেব, আমরা জানলাম যে কাব্যিক রোম্যান্সের কোন কোন বৈশিষ্ট্য প্রয়োজন। একটি রোম্যান্স কাব্যিক হতে গেলে তার কোন কোন বৈশিষ্ট্য প্রয়োজন। তো কপালকুণ্ডলা উপন্যাসটি কাব্যিক রোম্যান্স হিসাবে কতটা সফল সেটা আমরা এবার জেনে নেব। এই উপরিউক্ত যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যর ভিত্তিতে আমরা দেখে নেব যে কপালকুণ্ডলা উপন্যাসটি কতটা কাব্যিক রোম্যান্সের ধর্ম পালন করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা উপন্যাসটি কাব্যিক রোম্যান্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে, যা এটিকে এক ধরনের কাব্যিক রোম্যান্সে উন্নীত করেছে। নিচে এই উপন্যাসটির কাব্যিক রোম্যান্সধর্মী দিকগুলো ব্যাখ্যা করা হলো। প্রথমত, ভাষার অলংকারময়তা ও কাব্যিক গুণ। কপালকুণ্ডলা উপন্যাসের ভাষা অত্যন্ত অলংকারময় ও চিত্ররূপময়। বঙ্কিমচন্দ্র প্রকৃতির বর্ণনায় ও চরিত্রদের অনুভূতি প্রকাশে কবিতার মতো উপমা ও চিত্রকল্প ব্যবহার করেছেন। যেমন, সাগরের স্নিগ্ধ নিস্তরঙ্গ জলরাশি যেন এক বিশাল স্বপ্নের মতো উদার দৃষ্টিতে পৃথিবীর দিকে চেয়ে আছে। এই ধরনের ভাষাগত সৌন্দর্য উপন্যাসকে কাব্যিক রোম্যান্সের পর্যায়ে নিয়ে গেছে। দ্বিতীয়ত, প্রেম ও ট্র্যাজেডির সংমিশ্রণ। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নবকুমার ও কপালকুণ্ডলার প্রেম অত্যন্ত আবেগপ্রবণ, দুঃখময় ও নাটকীয়। নবকুমার কপালকুণ্ডলাকে ভালোবাসে, কিন্তু কপালকুণ্ডলা মন একদিকে নির্লিপ্ত, অন্যদিকে গভীর আবেগময়। এই দ্বন্দ্ব এবং উপন্যাসের করুণ সমাপ্তি একে এক ধরনের ট্র্যাজিক রোম্যান্সে পরিণত করে, যা অনেক কাব্যিক রোম্যান্সে দেখা যায়। তৃতীয়ত, প্রকৃতির
চিত্রায়ন ও প্রতীকী ব্যবহার। বঙ্কিমচন্দ্র প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে কপালকুণ্ডলার রূপ ও চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। বন জঙ্গল, নদী, সমুদ্রের বর্ণনা যেন এক ধরনের প্রতীক হয়ে উঠেছে। কপালকুণ্ডলা যেন প্রকৃতির এক অংশ, এক রহস্যময়ী নারী, যার মধ্যে আছে বন্য সৌন্দর্য ও অনিশ্চিত প্রেম। সেই প্রসঙ্গে বলেছেন, সে যেন বনের মৃগীর মতো স্বাধীন, ভয়হীন ও অনিন্দ সুন্দর। এই ধরনের কাব্যিক চিত্রায়ন রোম্যান্টিক ধাঁচের সাহিত্যেই বেশি দেখা যায়। এরপর সংলাপের গভীরতা ও সংবেদনশীলতা। চরিত্রদের সংলাপে আবেগ ও দার্শনিক ভাবনার মিশ্রণ আছে, যা কাব্যিক রোম্যান্সের একটি বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ এই সংলাপটি বলা যায় বা এই সংলাপটি দেখা যায়, প্রেম কি শৃঙ্খল? আমি তো বাতাসের মতো মুক্ত হতে চাই। এই ধরনের সংলাপ কেবল প্রেমের অনুভূতি প্রকাশ করে না, বরং চরিত্রের অন্তর্নিহিত মনোভাব ফুটিয়ে তোলে। এরপর আসছি অলৌকিকতা ও অতিরঞ্জিত প্রেম। উপন্যাসের কিছু অংশে কপালকুণ্ডলার চরিত্রকে রহস্যময়ভাবে উপস্থাপন করা হয়েছে। তার স্বাধীনচেতা মনোভাব, সমাজের প্রতি অনীহা এবং প্রেমের প্রতি দ্বিধাগ্রস্ততা তাকে সাধারণ প্রেম কাহিনীর চরিত্রের তুলনায় অনেক বেশি কাব্যিক ও অনন্য করে তুলেছে। উপসংহার হিসেবে বলা যায়, কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস। যদিও এটি সম্পূর্ণরূপে কাব্যিক রোম্যান্স নয়, তবে এর ভাষার নান্দনিকতা, প্রেম ও ট্র্যাজেডির সংমিশ্রণ, প্রকৃতির চিত্রায়ন, সংলাপের আবেগময়তা এবং চরিত্রদের গভীরতা এটিকে কাব্যধর্মী রোম্যান্সের একটি অনন্য নিদর্শন করে তুলেছে। অতএব কপালকুণ্ডলা কাব্যিক রোম্যান্সের বৈশিষ্ট্য ধারণ করে এবং বাংলা সাহিত্যে এটি একটি সার্থক ও নান্দনিক প্রেমের উপন্যাস হিসাবে বিবেচিত হয়। ধন্যবাদ।